সবাইকে নমস্কার। এই যে কর্মী সভা বা কর্মী সভারই তৈফা বা সবারই বাগরা ব্রাহ্মণ চন্দ্রসদন জমাতিয়া তীব্র কর্মী সভা প্রধান বক্তা প্রধান অতিথি হিসেবে মায়া ফানায় যিনি এডিসিনি ডেপুটি সিএম ব্রাহ্মণ অনিমেষ দেব বর্মা থেকে এডিসিনি এক্সিকিউটিভ মেম্বার ব্রাহ্মণ Madam Doririan, Trimaya Pene, Journal, Doctor Journal Joint Chairman, Brahman Harandrodian, বিশেষ কিছু কর্মচারী সংগঠন নেই অত্র এলাকা পেনশন পর্ব যারা चौदह ओपन राजनीति तंग तुने ब्राह्मण पत्तल चंद जमातिया के बीस कमो आदि बीस कनी सबंग तनाय कांक्र तनाय रो त्रिपुरा माथाने वारियर्स रो तीन छह আমাকে একটাই কও যত সে সিয়ত মাছানাই আবন্ধ যেহেতু সানি হিয়ে র মুংক্লাই থাহাবা আঙ্গ শরীর তেরো শরীর যাই না সে যার শরীর লুং তুমছে তারপরে যেহেতু কাউরি দমবা আং সাহাব যত ভাই আইন বংশ যারা তো নাই যারা খাকা তো নাই ত্রিপুরা মাথানো তারপর বিশ কামা মাইসিয়ে চিনি ত্রিপুরা সারণী মাইথাই থেকে আরম্ভ খেয়ে বিভিন্ন বিষয় আবার তুই যারা খাকা তো নাই বরমাই মালানি হিয়ে আং তিন বড় ফাইসে যাব বিশেষ কিন্তু আং বেশিক্ষণ তো আং সময় লাইয়া যে পূর্বে তাও তো সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস বিন পরে কেউ বামফ্রন্ট বিন পরে কেউ ডাবল ইঞ্জিনের সরকার মূলে খাত আমার না কিন্তু মূলে মস্তক না তোমার আছে কংগ্রেস বিন না থাকবো বামফ্রন্ট আবার যাবো না থাকবো আবার না আম্পমা তোমার বিন পরে কেউ ডাবল ইঞ্জিন আবার ডাবল সাবলে সিঙ্গেল ফংইয়া কিন্তু মুংসে ডাবল ইঞ্জিন প্রাক কর্মীরা চেয়ে মাংকে ছিল মাবা মহাইয়া চিনকেয়া আর বিশেষ করে সঞ্চবকে চুং যত নাই চৌস কাংলে সিয়া রুইয়া নানা রকম নং না চৌনা এমনি कोई खापुये कनामाची बो कोई खापुये तांगलाई मा थोम देखे खेये ओ हम सुहा कोना तांपा फोले आमा जागा आबादी मा जागा न व्यवस्था खेये चुनो चले रिनाय बा चुनो दुंसापाये होनाय चिम ब्रुरी बा चिन टिप्रा सारनो অদূর ভবিষ্যতে মহাপক্ষে আংথ সেই চিন্তা ভাবনাকে কেতনে সিপিআইএম পরিচালিত বামফ্রন্ট সরকার আমরা আবার সরকারি মন্ত্রী সে 2000 সালে এডিসি বাঁচে হ্যাঁ এডিসি পাইপি হ্যাঁ 2003 সালে উচিত জেনারেল সিটো আংনরি আহা আম পাইপি হ্যাঁ আবু মন্ত্রী উঠিয়া বি পরিফল মন্ত্রী উঠিয়া বি পরিফল মন্ত্রী উঠিয়া या गोवा थरो के आचे हैं
আগে কিছুটা অভিজ্ঞতা যাইতে কিছুটা অভিজ্ঞতা তো বাবা অভিজ্ঞতা না সাত নাই মা বাকি কি আর হলে মা পক্ষে ওভার লাইট পোস্ট ল্যাম্প পোস্ট ইয়ে বলকে শুধু বসে পাঁচা তো ইয়ে আবার তার নর জুত মা কারেন্ট থাকে বহু আবার আরো নি বাপ চৌনাই আবার বাপ নর জুত মা বসে মহাপক্ষে ইয়েস ম্যান মানিক সরকার যে কৌশাম আবার এসে তারপর যারা বামফ্রন্ট সমর্থক হিসেবে তো নয় আমরা না শুনছো ব্যক্তিগত ভাবিয়া সাধারণ মহাত্মা সব নিনি একক সিদ্ধান্তে নুন যে পার্টি থেকে যে ক্ষমতা নিব আবার ক্ষমতা ঠিকভাবে আরো জাহিরতে খেলে খা কোনো দিল না আংদিম নেহা যদি 10-15 বছর মন্ত্রী উঠি তো ইয়ে আং খেমে একের অনেক সাধারণ যারা সমর্থক তো নাই সিকিয়াদের যারা নেতা তো নাই শুধু কম আসে সবাই কিন্তু সম হয়ে কোনোদিন তামাইয়া ব্রাও আবার দিমা ব্রু রসে তোমরা हम कैबिनेट रैंक को सब से कैबिनेट रैंक को सब कैबिनेट मंत्री जाके सामत हो तब आत्मा करीमा फबीरो मा मंत्री जानी ही है एमएलए जानी ही है नो नेट कोनो दरकार करे हम दिन मा तौखत मा चुं नाम दत्त जाना तो ना शुधु नाम रन या सारा त्रिपुरा मिसिया चीन त्रिपुरा साजरा तो भ्रांति आउसु माफ साइचो चुं स्व जरा आन दिखे नेशनल पार्टी भाई যোগাযোগ খেয়ে আরো হাইয়ে ব্রাউন কাহামিয়ে যারা সমুদান্ত নাই আবাদিমা ব্রুরন সে লাসিয়ে আং নাও চৌহিও ব্রাউন ক্ষমা খেয়ে মা দরকার সে শুধু ব্রাউন দুশিয়া চুং যারা নেতৃত্ব রাত নাই চুং ন্যাশনাল পার্টি বাই যোগুয়ে যারা নেতৃত্ব রাত নাই চিফ দুষ্ট ও কিন্তু আবার স্বীকার খিয়া কোনোদিন অনেক কিন্তু স্বীকার খিও আর মহাপক্ষে মেয়া আর যে নির্বাচনী এলাকা যে 6টি শান্তি বাজার আত্মা খেমেয়া একটা কাহাম হাই স্কুল খেমেয়া আরো আবার হাই স্কুল যেসব সিনিয়র দেখছি স্কুল তো আবার স্কুল আপগ্রেড থেকে হাই স্কুল না দেয় আরে ভাই মাস্টার পরে দেওয়া হইব ওই কেবিটি আছে এইটা দিয়ে আমরা আপনারা শুরু করেন কেবিটি বাইছে হাই স্কুল চলে গেল নিচয় নিচুই সফক না যাচ্ছে লেখাপড়া মাইলি মাইয়া কেবিটি বাইছে হাই স্কুল চলে গেল এই আবাদি মানুষে সহ্য খেয়ে মাতো যেগুলো হসপিটাল নাম প্রাইভেট কমপ্লেক্ট এরিয়া আরো হসপিটাল এরিয়া মানে বাকি 1 মাইল 2 মাইল ডিস্টেন্স আছে প্রাইভেট হসপিটাল মানে কারণ আবাম গতবারে মিটিং মাস হবো যে কমিউনিস্ট ত্রিপুরার কমিউনিস্ট পাহাড়ি গড়ে জন্ম চুনে कॉमरेड से हिलैया बम रोपो यक ना कॉमरेड ही नहीं और रोपो हिलो तुम रोपो क्या नहीं समर्थक ले तो उन्हें कॉमरेड ही है ब्राउन लची में रेड फो कॉमरेड ही हो कॉमरेड अब के कॉम ही आता के शेष वहाँ शेष कौन शेष है এখন যারা এখানে আপনারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই বামফ্রন্ট আপনারা সবাই আপনাদের অভিজ্ঞতা কি আছে প্রতিবাদের ভাষা আপনাদের আছে আপনাদের সেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা নিরিখে আপনারা সবার কাছে প্রচার করুন এবং সেইভাবে প্রচার করে যাতে অন্তত সামনে 2023 নির্বাচনে বিপুলভাবে যাতে অন্তত অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যাতে আমরা শাসন ক্ষমতায় বসতে পারি সেই এই সাহায্যটুকু আপনারা করবেন যেই কমিউনিটির লোক থাকুক আমি সবার কাছে এই অনুরোধটাই করবো আর কতদিন আমরা কোথায় যাচ্ছি আবার আমরা কোথায় আছি আমাদের অবস্থান কি আছে সারা রাজ্যে সারা ত্রিপুরাতে আমরা ত্রিপুরা যারা আছি আমাদের অবস্থান কোথায় আমাদের এখন বর্তমানে আমাদের অবস্থা কি আছে কোনো কিছুই না আমি তো ছিলাম আমি তো দীর্ঘদিন ছিলাম আমি তো 15 বছর ক্যাবিনেট মিনিস্টার ছিলাম তারপরে অ্যাডিশন মেম্বারও ছিলাম আমি নিজের দরুনে করছি আমি নিজেই কোনো কিছু করতে পারি না আর এখানে চুনপতি যারা সিকিয়াদের যারা যেই নেতারা আছেন হয়তো ভাবতে পারেন সে মন্ডরিয়াং এক্স মিনিস্টার উনি অনেক কিছু বলে গেছেন এখন হয়তো বয়স হয়ে গেছে সামনে টিকিট পাবে না লাগবে না বাবা আমার টিকিট ত্রিপুরায় একটাই রাজনীতির দল আছে ত্রিপুরা মাথা সেটাই করব
সেই আশ্বাস নিয়েই সারা ত্রিপুরায় আমার এই বয়সের মধ্যে আমার এই 75 চলে 75 বছর বয়সে বিভিন্ন জায়গায় কোনায় কোনে গিয়েছে শুধু ত্রিপুরা মাথা প্রচারের জন্য। আমি একজন প্রচারক, খ্রিস্টান ধর্মের একটা প্রচারক আছে না, সেই ধরনের প্রচারক আমি ধরে নিতে পারি। কি আছে, শুধু ট্রাইবেলদেরকে ঠকিয়ে আর কাউকে ঠকাতে পারবে না, শুধু ট্রাইবেলদেরকে কমরেড বলে ঠকিয়ে কোথায় পৌঁছে দিয়েছেন? আর কোন জায়গায় আছে আমাদের যাওয়ার? ত্রিপুরার ট্রাইবেলেরা তো এখন বাই রোডে চলে না, হেলিকপ্টারে চলে। আগে বামফ্রন্টে দেওয়া হেলিকপ্টার, দুর্গম অঞ্চলে সবখানে হেলিপ্যাড আছে। এখানে দুর্গম অঞ্চলে হেলিপ্যাড আছে কিনা জানি না, আমাদের এদিকে বনের ভিতরে হেলিপ্যাড আছে, হেলিকপ্টারে জিজ্ঞাসা হাট বাজার করে আমার টুপুরি ভাইরা। এটাই বামফ্রন্ট সময়ে আমাদের জন্য উন্নয়ন। কিছুদিন আগে অন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলাম শুধু এই প্রচারের জন্য। হাঁটতে হাঁটতে যে অবস্থা আছে, কি কষ্টে আছে, জলের কোন সোর্সের কোনো জল পাওয়ার মতন সেই ধরনের সুবিধা নেই। এরকম একটা জায়গায় রেখে শেষ পর্যন্ত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্ল্যান, ব্লু প্রিন্ট, এটার জন্য আপনাদের কিন্তু কারো সচেষ্ট হওয়া দরকার আছে। ঠিক এটাকে সামনে ডাবল ইঞ্জিন গুন্ডারাজ যারা বিজেপি করেন, শুনুন, গুন্ডারাজ চলছে এখন আমাদের এদিকে শান্তিবাজার সাইডে। আজও গতকালেও মারামারি হয়েছে, সামনেও হবে বিভিন্ন ধরনের মারামারি ছাড়া কোনো কিছু নেই। কারণ তাদের সাথী হিসেবে, সঙ্গী হিসেবে নয়, সাথী হিসাবে, সাথী আইপিএফটি, হ্যাঁ 50% আমাদের কবলেই আছে। তারা আমাদের দলে এসে সারেন্ডার করে যাচ্ছে। কার সঙ্গে থাকবে, কার সঙ্গে তাদের মিতালি থাকবে? শুধু বলছেন ত্রিপুরা মাথা আমাদের সঙ্গে মিতালি করতে চাইছেন সমস্ত কিছু। আর ত্রিপুরা মাথা যেমন তেমন দাদুতে গড়া নয়, ত্রিপুরা মাথা ভালো জিনিস দিয়ে গড়া ত্রিপুরা মাথা। ডাবল ইঞ্জিন সরকারের জন্য যেই লোহা ব্যবহার করা হয়েছিল সেটার চেয়ে উন্নত মানের ইস্পাত দিয়ে কিন্তু এই ত্রিপুরা মাথা তৈরি, ভাঙবে না কোনোদিন। এখন তারা শুরু করেছেন এই বিভিন্ন নেতার নেত্রীর নামে বিভিন্ন রকম চেক কেটে। এটা হয় না কোনোদিন, আমরা কোনোদিন ভাবতে পারি না, আমরা কোনোদিন বিশ্বাসও করবো না। যিনি বিপরীতে যারা সমস্ত অন্ত নাই, যারা বিজেপি বলতো, সিপিএম বলতো, কংগ্রেস বলতো, কোনো উপায় করে যিনি নেতা নেত্রী যারা যারা হয়তো গ্রামে গঞ্জে বিভিন্ন রকম নেতৃত্ব ব্রাহ্ম বিরুদ্ধে নানা রকম কুৎসরকরণ ছাড়া কোনো কিছুই নয়। আরে ভাই, এটা করে তো কোনোদিন জনবিচ্ছিন্ন করা যায় না। মনোরিয়াং প্রকৃতভাবে হয়তো নিজে পার্সোনালি, নিজে ব্যক্তিগত সে দোষী হতে পারে, কিন্তু আমি ত্রিপুরার মাথায় কাজ করি বলে ত্রিপুরার মাথার মধ্যে গিয়ে মনোরিয়াং এর কথা যাবে কেন? তাহলে মনোরিয়াং তাদের সারা এই দলের তো কোনো কিছু হওয়ার কথা না। তারা চাইছে যে না, একজন নেতার নামে বিভিন্ন রকম কুৎসা আমরা লটাইয়ে দিই, তারপরে যাতে এটার এবং ত্রিপুরা মাথার ভাবমূর্তি নষ্ট হোক। কোনোদিনও না, এত সহজ নয়, কিন্তু এত সহজ নয়। আজকে বিভিন্ন জায়গায় যে খবর আপনারা এখানে যারা আছেন না, যারা রতনেরাও অনেক আমাকে আছে, আমাকে
বিস্কং আগে নাড়েছে আং তো বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মাতা মা আবদিমা জাগাবো থাং খেয়েও আই বসি হোম পর্যন্ত আং যদি পকলে আন দিলে অনেক কোনোদিন সরবিয়া কিন্তু মানে নাই নাই নিছি বিশেষ করে যারা বামফ্রন্ট নয় যারা কপ্তর সাধ নয় তো বামফ্রন্ট চিয়া নানা রকমকে নেতারা নানা রকমকে সাধ যে ত্রিপুরা মাতা আর খেমি গ্রাম বেশি কেকশাট মাতা খেলে রোনা খেয়েও কিন্তু কেউ সাবধান হয় না নাহলে ওয়াইনসানের দালাল সেই তোমরা বাঙালির দালাল দালাল সেই নরসুম যারা নেতারাও নাই বাকি নাই চীন ট্রাইবেল সাফং তো ওয়াইনসাপ সাফং তো বিভিন্ন রকম ভাবে যারা ক্ষমতাও তো নাই তো ডাবল ইঞ্জিন সরকারের যারা তো নাই ব্রন চেহারাত্মা কমাওয়ালি বুদিন খো ব্রন বিভিন্ন রকম চুনকে চীন ট্রাইবেল সাকেম খেও বাংলা পাঁচের মতন থাই চুকে উঠা মামিকে মাচাই আমার সর মিকাম কোনো কিছুই নেই মন্ত্রী তো বানো রসার যেটা সেই খেম তুই ফাইনাই আবাদিমার দপ্তরকে মানিক সরকারের কন্ট্রোল রসক্রিমা সেফো রসক্রিনু সাহা কুয়াত থহাবনি কুকলে ছুয়াগে আবাদিমার দপ্তরকে চিন চিনজো মাখেনে আবাবাই মাবকে আমার ক্রুই মাবকে ক্ষমতা ক্রুই আগে সে ক্ষমতা জন্য অপহরণ খেয়েও আরেকটা কাউন্সিলিং গতবারে 15-16 যে মুইয়া চানায় চিনি ব্রু খে আইন দপ্তর পিটিজি খে আইন দপ্তর 5,500 তৈ নৌ ফাইও ব স্টেট নি পুনো অনুদান ইয়া ব কেন্দ্র সরকার নি অনুদান পাইছে চুঙা বরিয়ালে কিন্তু লাস্ট অফ দিস মহাবো আর দপ্তর নি কনসার্ন ডিপার্টমেন্ট মিনিস্টার অফিসে আমনো ডিস্ট্রিবিউট খেমিয়া আপনাকে 150 নৌ এ ওতে বাকিকে এই এটা ট্রাইবেল ওয়েলফেয়ার পাঠাই দাও মানিক সরকার নি করব শুধু এক্সাম্পল আমরা সে সাথে কিন্তু বিভিন্ন এলাকা বিভিন্ন রকম যে কার সাজি খেয়েছি ব্রুন থকরি মচি ট্রাইবেল যে থকরি ম আপনা ফাইদি চুং পাওয়াইস না পাউয়ে চুং নতুন ভাবে কে খেছে চুং বড়ি প্রতিকার খেছে বড়ি দরকার অঙ্কে প্রতিশোধ দে আমাকে প্রতিশোধ লায়ে চুং নতুন ভাবে চুং ত্রিপুরা মাতনা সরকার আচরিয়ে যাতে চিনি মাই চিনি বিভিন্ন রকম লুপ্ত ট্রাইবেল সমাজে এই লুপ্ত প্রায় সমাজের আমাদের সমাজ ব্যবস্থা বিভিন্ন রকম জাতিসত্তা বিকাশের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা সহজে নানা রকম কোনো কিছুই নেই থাকবে না আমাদের জন্য কোনো কিছু থাকবে না শুধু আমরা নয় মাইনরিটি যারা আছেন অন্যান্য কমিউনিটি যারা আছেন তাদের জন্য থাকবে না কিন্তু এখন তো আবার শুনছি না এখানে শুনতে পাচ্ছি যে হিন্দু রাজ্য এটা কেমন তোর রাজ্য কারা হিন্দু কারা মুসলিম কারা পাহাড়ি কারা কি এটা আমাদের ব্রেইনে কোনোদিন মাথায় কোনোদিন কাজ করবে না খুব সাবধানে আমাদের এগিয়ে চলা দরকার আছে বিভিন্ন বিষয় যেগুলি আমরা অত্র এলাকার নেতৃত্ব যারা দিচ্ছেন এবং তাদের কাছে আমার অনুরোধ থাকছে সব ভাই বোনদের একত্রিত করে যাতে আমরা নতুন ভাবে যে নতুন আমাদের মহারাজা যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথে যাতে আমরা চলতে পারি এই ধরনের কাজ আমাদের করা উচিত মানে উপায় নেই ভবিষ্যতে আমাদের উপায় নেই আগে আসলো কি আগে 20 আসিল 30 আসিল 40 50 60 70 80 90 আর কিছুদিন পরে 100% এটাও শেষ এই মতো অবস্থার মধ্যে এখন তো 50-60 বছর আগে আমরা কি ছিলাম এবং এই 50 সালের সাথে এখন তো আমরা তুলনা করতে পারি না ইন্টেলেকচুয়াল পার্সনের সাইডে লেখাপড়া হোক বিভিন্নভাবে হোক ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন বিষয় আমাদের তো এখন অভাব থাকার কথা না কেন তাহলে একটা পলিটিক্যাল পার্টি যদি আমাদের বিপদে যদি পরিচালিত যদি করতে যদি সেরকমভাবে নেওয়ার জন্য যদি প্রস্তুত নেই তাহলে সেটার মোকাবিলা আমরা কেন করতে পারবো না সেটার প্রতিরোধ আমরা কেন করতে পারছি না
সবাই এগিয়ে আসুন। অনেকে তো বিভিন্নভাবে ভাবছেন আমাদের ত্রিপুরা মাথার তরফ থেকে যে দাবিগুলি করা হচ্ছে সেই দাবিগুলি হবে কিনা। শিক্ষিত হয়েই কিন্তু কৃষক দাবি নিজেকে নিজে প্রশ্ন করে যাচ্ছে। আমি তাদের কাছে অনুরোধ করি এইসব প্রশ্ন বাদ দিয়ে নতুন করে যদি সেরকম ভাবে আমাদের প্রজন্মকে যদি একটা জায়গায় যদি নিতে পারেন, আমাদের প্রজন্ম যদি সেরকম ভাবে মানুষের মতন মানুষ হয়ে যেতে একটা প্রকৃত শিক্ষার জন্য প্রত্যেকটা স্কুলকে গড়ে তুলতে পারি। কারণ স্কুলের কথা এখানে বলছি, কারণ স্কুল ছাড়া তো কোনো কিছু হয় না। কারণ আমাদের একটা প্রকৃত শিক্ষা করার ক্ষেত্রে যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যে মানবিক জ্ঞানগুলো বিকশিত হওয়ার ক্ষেত্রে যে এইসব বিদ্যালয় যদি স্থাপন যদি করতে হয়, সেই ধরনের কোয়ালিটি এডুকেশন আমাদের অবশ্যই দরকার আছে। কোয়ালিটি এডুকেশন বলতে যে জনজাতি যারা আছে, তাদের পরিবারের বেকার যারা আছে, শিক্ষিত যারা আছে, তাদেরকে নিয়ে এই ধরনের শিক্ষা কোনোদিন হতে পারে না। এই ধরনের ভাবা একদম ভুল হবে। যথেষ্ট সম্পদ আছে আমাদের মধ্যে, যথেষ্ট মানব সম্পদ আছে প্রত্যেকটা এলাকায়। এখন সেই 30-40 বছর আগে আমরা যেভাবে ছিলাম সেভাবে নয়। নতুন ভাবে আমরা অনেক কিছু ভাবনা করতে পারি। আমাদেরকে যারা পরিচালনা করেছেন, যেমন আমাদের অনিমেষ বাবু আছেন, এইভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা সেরকমভাবে গায়ে লাগিয়ে যদি আমরা যদি চলি, তাহলে আমাদের এই দুর্দশা থেকে উত্তরণের উপায় আর কোনো কিছু থাকবে না। আমরাই শেষ সিদ্ধান্ত নিতে পারবো। এই শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ করব, আসুন শুধু এই এলাকায় না, প্রত্যেকটা এলাকার মধ্যে আমরা যে ত্রিপুরাসা যারা আছি, আমাদের সঙ্গে মাইনরিটি যারা আছেন, এসসি যারা আছেন বা অন্যান্য কমিউনিটি যারা আছেন, তাদের কাছে আমার স্বনির্ভর যে বিভিন্নভাবে আমি অনুরোধ রাখছি, আপনারা আসুন। ভয়ের কোনো কিছু কারণ নেই। জাতি ভেদ বাদ রাখে অন্তত যাতে আমরা একটা সুশৃঙ্খল একটা রাস্তায় আমরা যাতে বেছে নিতে পারি, অদূর ভবিষ্যতে যে ত্রিপুরার একটা শান্তিময় একটা পরিবেশ স্থাপন করে যাতে ত্রিপুরার গৌরব, ত্রিপুরার মহারাজার যেসব ধরনের ভাবচিন্তা আছে সেইগুলিকে সেরকমভাবে তোলার ক্ষেত্রে যাতে সহায়ক হয়, এবং ত্রিপুরা জনগণ যারাই আমরা আছি এখন সংখ্যায় যা হোক, আমরা যাতে হাতে হাত মিলিয়ে পায়ে তালে তালে যাতে একটা তালে যাতে আমরা চলতে পারি, সেরকম ভাবে আমাদের চলা দরকার আছে এবং সেইভাবে আমরা চলবো। এই ধরনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আপনারা সবাই এখান থেকে আপনারা যার এলাকার থেকে আপনাদের সাজিয়ে দিবেন, এবং যদি সেরকমভাবে যদি কোনো কিছু যদি অসুবিধা থাকে, এলাকার নেতৃত্ব যারা আছে এবং তাদের সহযোগিতা আপনাদের কাম্য, এছাড়া কোনো কিছু নয়। আজকের এইখানে এই যে সমাবেশ কর্মী সমাবেশের জন্য আমি 2-3 দিন আগে আমি খবর পেয়েছি এবং আমাকে এখানে আসার জন্য তারা অনুরোধ করেছেন। তার জন্যই কিন্তু আমার শরীরের অবস্থা খারাপ হলেও আমি এখানে এসে পড়েছি। আজকে আমি আপনাদের সামনে এই 2-4টি কথা বলেই আমি আমার বক্তব্য সমাপ্তি রেখা টানছি।